পম্পেই ছায়ের নিচে চাপা পড়া এক জীবন্ত ইতিহাস। একটি প্রাণচঞ্চল শহর, পাকা রাস্তা দিয়ে চলছে ঘোড়ার গাড়ি, চত্বরে চলছে রাজনীতির আলাপ, আর বাজার জুড়ে তাজা রুটি আর মদের সুবাস। ইতালির নেপলস উপসাগরের তীরের এই সমৃদ্ধ শহরটির নাম পম্পেই। ৭৯ খ্রিস্টাব্দের এক সকাল পর্যন্ত সবকিছুই ছিল স্বাভাবিক, কিন্তু সেই দিনে সূর্য ডোবার আগেই এক নিমেষেই মানচিত্র থেকে মুছে যায় হাজার হাজার মানুষের এক জনপদ। মাউন্ট ভিসুভিয়াস আগ্নেয়গিরির ভয়াবহ অগ্নুৎপাত পম্পেইকে কেবল ধ্বংসই করেনি, বরং ইতিহাসের পাতায় একে করে রেখেছে এক জীবন্ত সমাধি। ঘুমন্ত দানবের জেগে ওঠা পম্পেইবাসীদের কাছে মাউন্ট ভিসুভিয়াস ছিল কেবলই একটি সবুজ পাহাড়। তারা জানতো না যে এটি একটি জীবন্ত আগ্নেয়গিরি। ৭৯ খ্রিস্টাব্দে সে সকালে হঠাৎ এক প্রচন্ড বিস্ফোরণে পাহাড়ের চূড়া ফেটে যায়। প্রায় ২০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত ছড়িয়ে পড়ে তপ্ত ছাই, গ্যাস আর পাথরের বিশাল মেঘ। নীল আকাশ মুহূর্তে কালো হয়ে যায়, আর শুরু হয়ে যায় উত্তপ্ত ছাই আর পাথরের বৃষ্টি। ভুল সিদ্ধান্ত ও করুণ পরিণতি। অগ্নুৎপাত শুরুর পর অনেকে কৌতূহল নিয়ে দাঁড়িয়ে দেখছিলেন, আবার অনেকে ভেবেছিলেন ঘরে থাকলেই হয়তো নিরাপদ, কিন্তু সেটিই ছিল তাদের জীবনের শেষ ভুল। ছায়ের স্তূপ জমতে জমতে ঘরবাড়ি ছাদ ধসে পড়ে, শহরের বাতাস হয়ে ওঠে বিষাক্ত। ঐতিহাসিক প্লিনি দ্য ইয়াঙ্গার দূর থেকে এই ধ্বংসলীলা প্রত্যক্ষ করেছিলেন, এবং তার বর্ণনায় উঠে এসেছে সেই দিনের বীভৎসতা, মুহূর্তের মৃত্যু, হাজার বছরের নীরবতা। সবচেয়ে ভয়াবহ মোড় আসে মধ্যরাতে। আগ্নেয়গিরি থেকে অতি উচ্চ তাপমাত্রার গ্যাস ও ছাইয়ের মেঘ প্রচন্ড গতিতে শহরের দিকে ধেয়ে আসে। পালানোর কোনো সুযোগই ছিল না। কয়েক সেকেন্ডের মধ্যে মানুষ ও প্রাণীকুল নিঃশ্বাস নিতে না পেরে পাথরের মতো জমে যায়। এরপর কয়েক মিটার গভীর ছাই আর লাভার নিচে চাপা পড়ে যায় গোটা শহর। পরবর্তী প্রায় ১৭০০ বছর পম্পেই ছিল পৃথিবীর চোখের আড়ালে, খনন কাজ ও সময়ের প্রতিচ্ছবি। ১৮ শতকে দৈবক্রমে পম্পেই শহরটি আবিষ্কৃত হয়। প্রত্নতাত্ত্বিকরা যখন ছাই সরাতে শুরু করেন, তারা অবাক হয়ে দেখেন সময় যেন সেখানে থমকে আছে। রান্নাঘরের চুলার ওপর রাখা হাঁড়ি, দেওয়ালে লেখা রাজনৈতিক স্লোগান, দোকানের আসবাবপত্র সবই অবিকৃত, যেন ১৭০০ বছর আগের জীবনটি ছায়ের আবরণে পরম যত্নে সংরক্ষিত ছিল। বিজ্ঞানীরা মৃতদেহগুলোর পচন ধরা শূন্যস্থানে জিপসাম ঢেলে যে ছাঁচ তৈরি করেছেন, তাতে আজও স্পষ্ট দেখা যায় মানুষের শেষ মুহূর্তে সেই বুক ফাটা আর্তনাদ আর অসহায়ত্ব। কেউ তার সন্তানকে জড়িয়ে আছেন, কেউ বা হাত দিয়ে মুখ ঢাকার চেষ্টা করছেন। প্রকৃতির সতর্ক বার্তা। আজ পম্পেই একটি উন্মুক্ত জাদুঘর, যেখানে দাঁড়ালে অনুভব করা যায় মানুষের তৈরি সভ্যতার ভঙ্গুরতা। ভিসুভিয়াস আজও সেখানে দাঁড়িয়ে আছে নিশ্চুপ। পম্পেইয়ের এই ধ্বংসাবশেষ আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির রুদ্ররূপের সামনে আধুনিক সভ্যতা কতটা অসহায়। আজকের সমৃদ্ধ শহরগুলোও কি তবে কালকের ধ্বংসস্তূপ? পম্পেইয়ের নীরব গলিগুলো যেন এই প্রশ্নগুলোই ছুড়ে দিচ্ছে প্রতিদিন।